মা বাবা, তোমরা কোথায় গেলে? আমাকে ছেড়ে কেন চলে গেলে? রোজ রোজ এত কাজ করতে আমার একদম ভালো লাগে না। বাবা মা, তোমরা আমাকে একা রেখে কেন চলে গেলে? আমাকেও তোমাদের সাথে নিয়ে গেলে পারতে। আমার এখানে থাকতে একদম ভালো লাগে না। কি রে টয়া, রান্নাটা কি হলো নাকি? নাকি সকালের মতো আরো 4-5টা চালাবো? হ্যাঁ মামি, রান্না প্রায় শেষ হয়ে এসেছে, আমি এখনই নিয়ে আসছি। মা, এই আঙ্গুর ফলগুলো খেতে না অনেক মিষ্টি, জানো মা? এগুলো আমার খুব ভালো লাগে, আমার শরীরে অনেক পুষ্টি হবে, তাই না মা বলো? হ্যাঁ রে মা, তাড়াতাড়ি খেয়ে নে, না হলে ওই মেয়েটা আবার চলে আসবে। তোর যে কোনো কিছুই ওর সহ্য হয় না, ও দেখলেই খেতে চাইবে। তাড়াতাড়ি খেয়ে নে তো দেখি। টিঙ্কু বোন, তুই আঙ্গুর ফল খাচ্ছিস? মামি, তুমি টিঙ্কুকে আঙ্গুর ফল কিনে দিছো? আমাকেও টিঙ্কুর মতো একটু আঙ্গুর ফল দেবে? আমি না কোনোদিন আঙ্গুর ফল খাইনি, শুধু একটুখানি খেয়ে দেখবো কেমন খেতে। দেখেছিস, মাত্রই বললাম, উনি এসে হাজির। কেন রে, তোর জন্য কি আমি আমার মেয়েটার পছন্দের কোনো কিছু খেতেও দিতে পারবো না নাকি? সবকিছুতেই তোকে আবার দিতে হবে নাকি? যত সব, যা তো এখান থেকে। তুই সব সময় শুধু আমার মেয়েটার সাথে হিংসা করিস। আমার মেয়েটার এমনিতেও অসুস্থ, ডাক্তার বলেছে ওকে আঙ্গুর ফল খাওয়াতে। এজন্য তো এত দাম থাকার সত্ত্বেও ওকে আঙ্গুর ফল এনে দিয়েছি। যা তো এখান থেকে গিয়ে পুকুর থেকে পানি নিয়ে আয়। ঠিক আছে মামি, আমাকে আঙ্গুর ফল দিতে হবে না, আমি পুকুর থেকে পানি আনতে যাচ্ছি। এরপরটা পুকুর ঘাট থেকে পানি আনতে চলে যায়। আরে, এই গাছে তো দেখি কোনো পাতাই নেই, এক থোকা আঙ্গুর ফল এবং একটি ফুল দেখতে পাচ্ছি। কি আশ্চর্যকর বিষয়, সৃষ্টিকর্তার কি অশেষ মহিমা। যাই হোক, এই আঙ্গুর ফলগুলো আমি এখন বাড়ি নিয়ে যাই। মামিকে বলবো আমাকে আর টিঙ্কুকে আঙ্গুর ফলগুলো খেতে দিতে, তারপর আমরা মজা করে আঙ্গুর ফল খাবো। এরপর টয়া সে আঙ্গুর ফলগুলো নিয়ে বাড়ির দিকে চলে যায়। মামি দেখো, আমি কি নিয়ে এসেছি, কতগুলো আঙ্গুর ফল। এই ফলগুলো না আমি নদীর ঘাট থেকে পানি আনতে যেয়ে একটি গাছে পেয়েছি, আর তাই বাড়ি নিয়ে এসেছি আমার আর টিঙ্কুর জন্য। তুমি আমার আর টিঙ্কুকে আঙ্গুর ফলগুলো ভাগ করে দাও তো। এসব তুই কি বলছিস রে টয়া? কোন জঙ্গল থেকে তুই এই জংলি ফল নিয়ে এসেছিস আর আমার মেয়েকে খেতে দিতে বলছিস? তুই এই ফলগুলোর মধ্যে নিশ্চয়ই বিষ মিশিয়ে এনেছিস, তাই না রে? আর না হয় জাদু করে এনেছিস। এটা খেলে নিশ্চয়ই আমাদের মামের ক্ষতি হবে। না না মামি, আমি এসব কিছুই করিনি। এই ফলগুলো তো আমি আমার আর টিঙ্কুর জন্য নিয়ে এসেছি। এই ফলটি তো টিঙ্কু আর একা খাবে না, আমিও তো খাবো। ক্ষতি হলে তো আমাদের দুইজনেরই হবে, টিঙ্কুর তো একা হবে না, তাই না? এত সব কিছু জানি না বাপু, তোর খেতে ইচ্ছে হয়েছে তুই খা। আর শোন, দূরে কোথাও যেয়ে খাবি, আমার বাড়িতে বসে এইসব বিষাক্ত ফল খাওয়া যাবে না। নিশ্চয় এই ফলটা আমার বাড়ির জন্য অশোভনীয়। তুই দূরে কোথাও যেয়ে খা তো, আমার বাড়িতে বসে এসব তুই একদম খেতে পারবি না। এই ফলের জন্য আমার মেয়ের অনেক বড় ক্ষতি হতে পারে। আচ্ছা মামি, কাউরে খেতে হবে না, এই ফলগুলো আমি এখনই ফেলে দিচ্ছি। এখন তো আমি এই ফল খেতে পারবো না। মামি আমাকে কত কিছু বললো, আমি কেন টিঙ্কুর ক্ষতি চাইবো? টিঙ্কু তো আমার ছোট বোন। হে সৃষ্টিকর্তা, তুমি আমার কপালে এত কষ্ট কেন রেখেছো? বাবা মা, তোমরা আমাকে ছেড়ে কোথায় চলে গেলে? আমার এখন একদম ভালো লাগে না, আমার না এখন তোমাদের কাছে আসতে খুব ইচ্ছে করছে। এই ফলগুলো আমি খাবোই না, এটাকে আমি পানিতে ফেলে দিব। তারপর টয়া সেই আঙ্গুর ফলগুলো নিয়ে পানিতে ফেলে দেয়। মামি তাড়াতাড়ি এদিকে এসো, এসে দেখো আমাদের পুকুরে কতগুলো আঙ্গুর ফলের গাছ হয়েছে। আঙ্গুর ফলের গাছে কতগুলো আঙ্গুর ফল ধরে আছে। হ্যাঁ রে টয়া, এই যে দেখি অবাক করা বিষয়, এটা কিভাবে হলো? মামি, আমার মনে হচ্ছে কালকে যে আঙ্গুর ফলগুলো পুকুরে ফেলেছিলাম, সেই আঙ্গুর ফল থেকে মনে হয় এই গাছগুলো হয়েছে। হ্যাঁ টয়া, তুমি অনেক ভালো মেয়ে। কালকে যে আঙ্গুর ফলগুলো ফেলেছিলে সেগুলো কোনো সাধারণ আঙ্গুর ফল ছিল না, সেগুলো ছিল জাদুর আঙ্গুর ফল। এই জন্য এতগুলো আঙ্গুর ফলের গাছ হয়েছে। এখন থেকে এই সব আঙ্গুর ফল তোমার।
তুমি যত ইচ্ছা আঙুর ফল খেতে পারবে। আর ঝুঁকু শিয়ালিনী, তুমি টয়ার উপর অনেক অত্যাচার করেছো, এবার থেকে আমরা তোমাকে শাস্তি দিব। আর যদি তুমি টয়াকে তোমার নিজের সন্তানের মতো করে ভালোবাসো, তাহলে তোমাকে আমরা এর পুরস্কারও দিব। তুমি তখন এই গাছের ফল যত ইচ্ছা খেতেও পারবে এবং বিক্রিও করতে পারবে। এই গাছের ফল বিক্রি করে তোমার সংসারের কোনো অভাব থাকবে না, কিন্তু তার জন্য তোমাকে টয়াকে তোমার নিজের সন্তানের মতো করে ভালোবাসতে হবে এবং কখনো তার সাথে কোনো খারাপ ব্যবহার করা যাবে না। সত্যি সত্যি বলছো জাদুর আঙুর ফলের গাছ? তবে ঠিক আছে, আমি আর টয়ার সাথে কখনো খারাপ ব্যবহার করব না, ওকে অত্যাচারও করব না, ওকে আমি আমার মেয়ের মতোই ভালোবাসবো। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। আর হ্যাঁ, এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু।